চট্টগ্রাম বন্দরে আবার ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ নেতারা। এবার বহিনোঙরেও পণ্য খালাস বন্ধ থাকবে বলে জানান তারা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বন্দর বন্ধ থাকার কারণে কতটা ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা, কি বলছেন তারা? আপনি যেমনটা বলছেন, দীর্ঘ সময় ধরে বন্দর কিন্তু এর আগে গত 6 দিন বন্দর বন্ধ ছিল। তারপর পরে কিন্তু উপদেষ্টা আসার পরে 2 দিন কর্মবিরতি দেওয়া হয়েছিল। কর্মবিরতি দেওয়ার পর বন্দরে পণ্য খালাস শুরু হলেও গতকাল আবারও কিন্তু বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে কিন্তু তারা আবারও অনির্দিষ্টকালের জন্য চট্টগ্রাম বন্দরের ধর্মঘট ডেকেছে। এখন পাশাপাশি গত 6 দিন যে ধর্মঘট ছিল সেখানে কিন্তু বহির্নোঙরের পণ্য খালাস চালু ছিল, কিন্তু গতকাল যেই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে সেখান থেকে বলা হয়েছে যে আজ সকাল 8টা থেকে যে ধর্মঘট শুরু, সেই ধর্মঘটে কিন্তু বন্দরে যেভাবে বন্দর সকল কার্যক্রম বন্ধের পাশাপাশি বন্দরের বহির্নোঙরে যে পণ্য খালাস, সেই খালাস আজ থেকে বন্ধ থাকার কথা রয়েছে। কারণ গতকালই চট্টগ্রাম প্রেস ক্লাবে বন্দর রক্ষা পরিষদের পক্ষ থেকে যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে তারা বলেছেন বন্দরের ধর্মঘটের পাশাপাশি বহির্নোঙরের কোনো ধরনের পণ্য লোড আনলোড করা হবে না, ওগুলো বন্ধ থাকবে। এই ক্ষেত্রে আমরা গতকালকে থেকে কিন্তু বন্দর কেন্দ্রিক যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছেন, সামনে যেহেতু আসলে রমজান, বিভিন্ন ভোগ্যপণ্যের ইতিমধ্যে অনেকগুলো জাহাজ কিন্তু বহির্নোঙরে এসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পণ্য নিয়ে বসে আছে। এইসব পণ্য যদি রমজানের আগে ছাড় দেওয়া না হয় তাহলে ভোগ্যপণ্যের বাজারে বড় ধরনের আসলে অস্থিরতা তৈরি হবে। পাশাপাশি রমজানে কিন্তু এসব নিত্য প্রয়োজনীয় জিনিস প্রয়োজন হয়, যেগুলো সবসময় যেহেতু রমজান কেন্দ্রিক ইফতার থেকে শুরু করে অন্যান্য আনুষঙ্গিক বিষয়ে যেসব পণ্য প্রয়োজন হয় সেগুলো কিন্তু এবার এই যে বন্দরের যে অস্থিরতা, সেই অস্থিরতার কারণে এইসব পণ্যের দাম হু হু করে বাড়বে। পাশাপাশি এই যে অস্থিরতা সেটি কিন্তু একেবারে সাধারণ মানুষের উপর গিয়ে পড়বে, কারণ বাংলাদেশের যে আমদানি রপ্তানি কার্যক্রম সেটি কিন্তু 90% কিন্তু চট্টগ্রাম বন্দর দিয়ে হয়ে থাকে। বন্দর যারা রক্ষা পরিষদের নেতারা বলছেন DP ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের একটি টার্মিনাল NCT যে ইজারা দেওয়ার প্রতিবাদে কিন্তু তাদের এই ধর্মঘট। তারা যেমনটি বলছেন, কোনো যাচাই বাছাই ছাড়াই দেশীয় কোনো প্রতিষ্ঠানকে বাদ দিয়ে হঠাৎ করে বিশ্বের একটি অন্য প্রতিষ্ঠানকে বন্দরে দেয়া কিন্তু এটি তাদের বোধগম্য নয়। আর এই আন্দোলন ডাক দেওয়ার পরপর তারা যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন তাদের অধিকাংশই ইতিমধ্যে আমরা যেটি জেনেছি, যাদেরকে চট্টগ্রাম বন্দর যারা আন্দোলনের সাথে জড়িত তাদের থেকে 16 জন কর্মকর্তাকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়েছে। পাশাপাশি গত 2 দিন আগে যে চট্টগ্রাম বন্দরের নৌ উপদেষ্টা এসেছিলেন, উপদেষ্টা যাওয়ার পরপরই কিন্তু যারা আন্দোলনে সম্পৃক্ত তাদের 15 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। পাশাপাশি 15 জনের সম্পদ অনুসন্ধান করার জন্য দুদকের পক্ষ থেকে একটি চিঠিও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বন্দর রক্ষায় যে শ্রমিক নেতারা রয়েছেন তারা যেমনটি বলছেন, চট্টগ্রাম বন্দর কোনোভাবেই DP ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না, সেই জন্য তাদের এই কর্মসূচি। তো বন্দর যে ধর্মঘট শুরু সেখান থেকে আমার কাছে ছিল সর্বশেষ। ধন্যবাদ।